মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল বাকি থেকে দোয়া শেষ করে যখন নাকি ঘরের ভিতরে আসে, ঘরের দরজা রাসূল খুলে গেছে। এসে দেখি ঘরের দরজা লাগানো। আল্লাহর রাসূল ঘরের দরজার ভিতরে আওয়াজ করে টাক টাক করে আওয়াজ দিলেন। ঘরের ভিতর থেকে আম্মা জান আয়েশা ঘরের দরজা খুললেন। দরজা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে আসেন। নবীজি ঘরের ভিতরে যাইয়া মা আয়েশার মুখে চোখে দেখতেছেন আনন্দ। আম্মা জান আয়েশা হাসতেছি, দাঁত মোবারক বের করে হাসতেছি, আনন্দ চোখে মুখে আনন্দ ফুটে উঠতেছি। আল্লাহর রাসূল বুঝতে পারতেছে না ব্যাপার কি, আয়েশা এত আনন্দ করতেছে কারণ কি। আয়েশার দাঁত মোবারক বের করে আয়েশা হাসতেছে নিশির রজনীতে, কারণ কি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমি কোনো বুঝতে পারি নাই, এত গভীর রজনীতে তুমি কেন হাসতেছো, এত আনন্দ এত খুশি কেন, কারণটা কি বলো, তুমি আমার কাছে বলো। আম্মা জান আয়েশা বলে না, শুধু দাঁত মোবারক বের করে হাসাহাসি করতেছি। আল্লাহু আকবার। এরে ভাইরে একটু দূরের থেকে আওয়াজ যায়, কয়বার কোন লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁত মুবারক বের করে হাসতেছি, চোখে মুখে আনন্দ দেখা যাইতেছে। রাসূল বলে, কেন তুমি এত রাত্রে এত আনন্দ করতেছো, এত আনন্দ পাইতেছো, কারণ কি। কোনো কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাসূল একটু ধমকের সুরে কণ্ঠটা মোটা করে বললেন, হে আয়েশা কি ব্যাপার, কারণ কি। তোমার মুখের ভিতরে চোখের ভিতরে এত আনন্দ দেখা যাইতেছে, দুনিয়ার কোনো মজা পাইলা নাকি, দুনিয়ার কোনো সম্পদ পাইছো নাকি, কেন এত আনন্দ করো, কারণটা কি। আম্মা জান আয়েশা বলে, গো নবীজি না না, দুনিয়ার কোনো মজা পাই নাই, দুনিয়ার কোনো মাল দৌলত আমি পাই নাই, আজকে এমন এক জিনিস আমি পাইছি তামাম দুনিয়া থেকেও আরো আমার কাছে দামি। কে গো আয়েশা, তুমি কি পেয়েছো, তামাম দুনিয়া থেকেও আজকে তোমার কাছে দামি এমন জিনিস তোমারে কে দিল, কই পাইলা। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নিজের কানে আমি শুনেছি, আমার রহমান হাত উঠায়া আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সেই জন্য আমি বিশ্বাস করে ফেলেছি তামাম দুনিয়ার মানুষের দোয়া আল্লাহ খালি ফেরত দিতে পারে, আমার রাসূলের দোয়া আল্লাহ খালি ফেরত দিবে না। আমি বুঝে ফেলেছি আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছি, আমি বিশ্বাস করে ফেলেছি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার মতন আয়েশাকে মাফ করে দিয়েছে, আমি একজন জান্নাতি মহিলা হয়ে দুনিয়াতে বসবাস করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আরে মাত্র জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে তোমার জন্য একদিন এক রাত দোয়া করেছি, তাই তুমি এত খুশি এত আনন্দ, তুমি জানো নি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি এক বছর নয়, একদিন নয়, দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে আমি নবীজি 5 বার আল্লাহর কাছে আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। কৌনাইন কে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ও মানুষ, আমাদের আল্লাহ দুনিয়াতে যত হায়াত দেয়, যা কিছু দেয়, সবচেয়ে বড় সম্পদ আল্লাহ আমাদেরকে নবী দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় সম্পদ আর আমাদের লাগে না।
মুসলমান হওয়ার পরেও আমার নেতার কদর আমার কাছে নাই, আমার রসুলের কদর আমার কাছে নাই, সেই জন্য রসুলের আদর্শগুলো, জিনিসগুলো আমার কাছে কোনো মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কাফের, যদি কোনো মুশরিকের কাছে আমার রাসূলুল্লাহর আদর্শের তালিমগুলো 10 মিনিট তারে বিজ্ঞান দিয়ে জাগতিক নিয়মে কোরআন হাদিস থেকে বোঝানো যায়, ওই কাফের বাধ্য হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহ প্রেরণ করে নাই। এটা আমি মুসলমান, আমি রাসূলের উম্মত, আমি রাসূলের আশিক, আমার রসুলের জিনিসগুলো আমার কাছে খবর নাই, আমার রসুলের কথাগুলো, আমার রসুলের আদর্শগুলো, আমার রসুলের চাল চলনগুলো আমার কাছে খবর নাই, আমার কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কেমন হয়েছে জানেন? ওই আমাদের এলাকায় আপনাদের এই যে ডিগ্রির চরের গুদার আছে না, কথা কয় না, কথা বুঝেন আমার? এই ডিগ্রির এমন গুদারা আছে। আমাদের এলাকায় এক মহিলা ভিক্ষা করে, তো সারাদিন ভিক্ষা করে বিকেল বেলায় ঘাড়ে গেছে। ঘাড়ে যায়া মাঝিরে কয়, মাঝি আমার বাড়ি তো ওই পার, আপনি আমার পার করে দেন। মাঝি কই, সারাদিন পার করছি, মানুষ টাকা টোকা দেয় না, বিকেল বেলা আর আমি এই নৌকা তালা দিয়ে ফেলছি, এই শীতের দিনে আর আমি ওই পার যাবো না। আমি কি করবো? তুমি কি করবো তুমি জানো। এই মহিলা সারাটা রাত কুয়াশার মধ্যে ঘাটের মধ্যে বসে আছে। পরের দিন সকালে আবার এই এলাকার চেয়ারম্যান ওই এলাকায় যাবে, যায় মাঝিরে গায়ে, মাঝি নৌকা ঠিক কর। তো নৌকা সব ধুয়া টুয়া পরিষ্কার করছে। চেয়ারম্যানে নৌকায় ওঠার পরে দেখতেছে পাশে ঘাড়ে বসে এক বুড়ি মা কান্না করতেছে। তো চেয়ারম্যান সাহেব মা কান্দেন কে? কবা যান, সারাটা রাত এখানে ছিলাম, এ মাঝি আমারে পার করে নাই, বিকালে রাত্রে আমি এখানে থাকছি, আমি গরিব মানুষ, এই জন্য আমারে পার করে নাই। তো চেয়ারম্যানে মাঝির একটা ধমক দিয়ে কয়, বেদবিস, এই মহিলাটারে পার করলে কি হয়েছে বেটা, উঠেন মা উঠেন। তো মহিলারে চেয়ারম্যানে নৌকায় উঠেছে। মহিলা খুব খুশি, খুশি হইয়া চেয়ারম্যানের মাথায় হাত দিয়া দোয়া করে, আয় আল্লাহ, আমার চেয়ারম্যান ভাইয়ের দয়া মায়ায় আমি নৌকা দিয়া পার হয়ে ওপারে যাইতেছি। আমার চেয়ারম্যান ভাইয়ের মান ইজ্জত সম্মান তুমি বাড়ায়া দিও। আগামী নির্বাচনে আমার চেয়ারম্যান ভাইকে তুমি গ্রামের চৌকিদার বানাই দিও। খুব চেয়ারম্যানের মাথায় হাত দিয়া দোয়া করতেছে। আমার চেয়ারম্যান খুশি নি, কথা কয় না কে, কিন্তু বুড়ি মা তো খুব মন দিয়ে দোয়া করতেছে। চেয়ারম্যান বুঝতে পারছে, আরে বুড়ি বুঝে না চেয়ারম্যান কারে কয় আর চৌকিদার কারে কয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থাও এমন হয়ে গেছে। আমরাও গরু ঘোড়া মুসলমান যেগুলি আছি, আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমাদের দেশের নেতার দাম কত, এমপির দাম কত, মন্ত্রীর দাম কত, এগুলি আমরা জানি। রাহমাতুল লিল আলামিনের দাম উম্মত হয়ে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? যদি জানতো একটা মানুষও কোথায় দাড়ি শেভ করতো না, দাড়ি কাটতো না। এই দাড়ি এটা হলো ইসলামের একটা নিশানা, ইসলামের একটা পতাকা। রাসূলুল্লাহ শেয়ার সবচেয়ে বড় একটা আদর্শ হইল দাড়ি রাখা। যে দাড়ি কাটে, দাড়ি ছাসে, 24 ঘন্টা তার কবিরা গুনাহ হইতে থাকে। এটা আমার বাপে কাটলো, আমার ভাইয়ে কাটলো, আমার দুলা ভাই কাটলো, সবার বেলা এক গুনাহ। যে কাটে ছাসে, এটা যে এত বড় মারাত্মক গুনাহ আমরা পুরুষেরাও বুঝি না, আমাদের দেশের বেডটাইনও বুঝে না। বেডটাইন বুঝেননি? মহিলারাও বুঝে না। যদি মহিলারা দাড়ির মর্তবা মর্যাদা বুঝতো, একটা জামাইকেও বউ কইতো না যে দাড়ি কাটো, একটা জামাইকেও বলতো। বনের রাজা সিংহ, বনের রাজা কি থোতায় কি, কথা কয় না, বনের রাজা সিংহ থোতায় কি,
নারীর রাজা পুরুষ, যেই পুরুষের শ্রোতায় আছে এর চেয়ে বাইঙ্গে আর বেশি ওয়াজও কম যেত না। বুঝলে বুঝেন, না বুঝলে এমনি থাকে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কোন নবী ক্লিন শেভ করে নাই, কোন নবী ক্লিন শেভ ছিল না। আর আজকে কত ক্লিন শেভওয়ালা ইসলামের কথা কয়, রসুলের কথা কয়, কোরআনের কথা কয়। একটা আছে না হিজবুত তাওহীদ সেলিম, তো নেটের যুগ আপনারা দেখেন, হ্যাঁ ইসলামের কথা কয়। আমি অনেক সময় কয় হ্যাঁ ইসলামের কথা কওয়া আর বাদাম্মার মুখে গান গাওয়া এক সমান। হাইরে মানুষ, যে চোর সে ঘুমায় থাকলে তার গুনাহ হয় না, কথা কোন ঠিক না? ঘুষখোর সে যখন ঘুষ খায় তখন গুনাহ, যে জিনাখোর যখন জিনা করে তখন গুনাহ। ঘুমায় থাকলে চোরের গুনাহ হয় না, ঘুষখোরের গুনাহ হয় না। কিন্তু দাড়ি এমন একটা রসুলের সুন্নত, এটা যে চালায় সে ঘুমায় থাকলেও গুনাহ, হাঁটলেও গুনাহ, বাজারে গেলেও গুনাহ, মসজিদে গেলেও গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? রসুলের একটা সুন্নত। যদি রসুলের দাম আমি আপনি বুঝতাম তাহলে এই সুন্নতটাকে কোন নারীর কথায় কোন পুরুষ কাটতো না। কথা বলেন ঠিক কিনা? বুঝি না তো, বুঝি না, মনে করছি আরে ওই সৌদি আরবের বেটারা দাড়ি রাখে না, হেরা কেমন করতে ইসলাম কম বুঝে। কথা কয় না কে? এই দলিল দেয় সৌদি আরব। আরে গাদা, সৌদি আরব দলিল হইলে আল্লাহ কোরআন পাঠাইছে কে? সৌদি আরব কোরআন হাদিসের কোথাও এমন কথা নেই যে সৌদি আরব তোমাদের জন্য উদাহরণ, সৌদি আরব তোমাদের জন্য মডেল, সৌদি আরব তোমাদের জন্য নিয়ম কানুন, সৌদি আরবে তোমরা ফলো করবা। সৌদি আরব যে আবু জাহেলের বাড়ি আসছিল এটা খবর নাই? কথা কয় না কে? সৌদি আরব আবু লাহাবেরও বাড়ি, সৌদি আরব আবু জাহেলেরও বাড়ি। তো আমি যদি সৌদি আরবে ফলো করি তাহলে মাঝে মাঝে আবু জাহেল মার্কাও হইতে হবে। আল্লাহ আমাদেরকে জানাইছেন আমার রসুল হইল তোমাদের জন্য আদর্শ, আমার রসুল হইল, আমার নবী হইল তোমাদের জন্য মডেল। আমার রসুল যেই কথাগুলো বলেছে, আমার রসুল তোমাদের জন্য যেই থিওরি দিয়েছে, আমার রসুল তোমাদের জন্য যে নিয়ম কানুন দিয়েছে, সবগুলো দুনিয়াতেও তোমার ফায়দা, আখিরাতেও তোমার লাভ। কথা বলেন ঠিক কিনা? বুঝে মুসলমান তো বুঝে না। 1400 পরে আইসা ইহুদি মুশরিক নাসারা তারা গবেষণা করতে 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 এখন এমন একটা পর্যায়ে গেছে সবাই বলতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সুপারম্যান, আর তার সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। যাই হোক, কোরআন কারীম থেকে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহর শানে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে নবীর কাছে। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আমি আপনারে যত দেখি আমার কাছে তত ভালো লাগে নবীজি। নবীজি আমি কি করব? আমি কিছু বুঝি না রাসূল, এত ভালো কেন লাগে আপনাকে? নওজোয়ান যুবক মানুষ আমার পয়গম্বরের চেহারার সামনে বসে থাকে, ডানে তাকায় না, বামে তাকায় না, কোনো খেয়াল অন্যদিকে যায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকে, নবীজির চেহারার দিকে তাকায় থাকে। নবীজির চেহারাটা তার কাছে ভালো লাগে। এক পর্যায়ে আমার রাসূল বলে, তোমরা যদি আমারে ভালোবাসো আমিও ভালোবাসবো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওই ছোট্ট যুবক আমার পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়াতে আপনার চেহারা দেখে দেখে আমার পেটের ক্ষুধা আমি দূর করি। ও নবীজি, আপনার চেহারা দেখলে আমার বিবির কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, আমার পরিবারের কথা আমার মনে থাকে না, কোনো দিকে আমার মন যায় না। ওগো রাহমাতুল লিল আলামিন, নবীজি আমি আপনার একদম কাছে চলে আসি, আপনার শিউরে বসি, আপনার পাশে বসে বসে আপনার চেহারাটা দেখি।
রসুল আপনার চেহারাটা আমার কাছে এত ভালো লাগে, আপনার চেহারার সামনে বসে থাকলে জীবনের সব দুঃখ কষ্ট সব আমার দূর হয়ে যায়। রসুল গো আমি আপনার এত কাছে। নবীজি আপনার বয়স এখন বার্ধক্যে চলে গেছে, বয়স শেষ প্রান্তে চলে গেছে। নবী গো আমিও একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হব, আপনিও দুনিয়ার জমিন ছেড়ে একদিন বিদায় হবেন। নবীজি আমার আর আপনার বিদায় হবার ভিতরে অনেক পার্থক্য আছে গো রসুল। বলে কি পার্থক্য? ওই যুবক ডাক দেয়া বলে রসুল গো আপনি দুনিয়াতে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, এবং জান্নাতের মধ্যে যেই জান্নাতটা হলো শ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতটা হলো সবচেয়ে বড় দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ পাক নবীদেরকে রাখবে, আর আপনার আসনটা সবার উপরে থাকবে। ও পয়গম্বর আমি আজকে আপনার কাছে চলে আসি, আপনার কাছে বসি। রসুল গো এইটা তো দুনিয়ার জীবনে আপনার কাছে আমি আসি, কিন্তু আমার ভয় হয় মৃত্যুর পরে রসুল আপনার কাছে আমি কেমনে যাব? মৃত্যুর পরে মরার পরে আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসে নবীদের সঙ্গে, নবীদের সর্দার হয়ে আপনার আসন থাকবে জান্নাতুল ফেরদাউসে। আমি তো আপনার ওখানে যেতে পারবো না। এই দুনিয়াতে এতটুক শখ আমার, আপনার পাশে আমি থাকি অনেক আনন্দ পাই। আমি চাই রসুল গো আমাকে একটা পদ্ধতি বলে দেন, আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা তবিয়ত বলে দেন, আমাকে একটা রাস্তা দেখায় দেন। কোন আমল করলে, কোন পদ্ধতি অবলম্বন করলে আমি মরার পরেও ওই জান্নাতের ভিতরে আপনার পাশে আমি থাকতে পারি। আল্লাহু আকবার। ছেলেটা এখন বেহুশ হয়ে গেছে, শুধু বারবার এই জল্পনা কল্পনা। ও রহমতের নবী আমি নওজোয়ান যুবক, আমার কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। রসুল গো আমি মরার পরেও আপনার পাশে থাকতে চাই, মৃত্যুর পরেও আপনার কাছে যেতে চাই। নবীজি আপনি মৃত্যুর পরে যেন আপনার পাশে আমি থাকবো এমন একটা ব্যবস্থা করে দেন। এমন মুহূর্তে যখন তারা বসে আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়া কোরআনের একখান আয়াত আমার নবীর কাছে নাজিল করে দিয়েছে। ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ এই আয়াতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষের কথা বলেছে। ওই 4 প্রকারের ভিআইপি মানুষ জান্নাতুল ফেরদাউসের ভিতরে একসাথে বসবাস করবে। 4 প্রকারের ভিআইপি মানুষ আল্লাহ জানাই দিছে। ভিআইপি কারা দুনিয়াতে আর ভিআইপি কারা জান্নাতে, এই আয়াতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষের কথা আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে। রসুল গো তারা জানায় দেন জান্নাতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষ একসাথে বসবাস করবে। ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে দিল দিয়ে মহব্বত করে, নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, এদের ভিতর থেকে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তারা জান্নাতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষের সাথে বসবাস করবে। দুনিয়াতে এমপি মন্ত্রীরা হলেন ভিআইপি, দুনিয়াতে বড় বড় অফিসাররা হলো ভিআইপি। আল্লাহ ডাক দিয়া কয় মরার পরে 4 প্রকারের মানুষ হলো ভিআইপি। 1 নম্বরে হলেন নবীজিন, নবীরা হলো 1 নম্বরের ভিআইপি। 2 নম্বরের ভিআইপি হলেন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকিন যারা তারা হলো ভিআইপি, সত্যবাদীরা হলো আখিরাতে ভিআইপি। ওয়াস শুহাদা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা হইল ভিআইপি। ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ আমল করে, নেক আমল করে, সত্যবাদী হয়ে চলে, নেক আমলে দিয়া তার জীবনটা সাজায়, এই প্রকার এই 4 প্রকারের মানুষ হলো আখিরাতে ভিআইপি। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে আপনার উম্মতের ভিতর থেকে ওই এই মানুষগুলো আর এই 4 প্রকারের মানুষগুলো জান্নাতের ভিতরে একসাথে তারা বসবাস করবে।
রাসূল এই ছেলেটার আপনি বলে দেন জান্নাতে সেও আপনাদের সাথেই সে জান্নাতুল ফেরদাউসে একসাথে বসবাস করবেন। সুবহানাল্লাহ। যুবক, রাসূল যুবকদের কি সব সময় যুবকদেরকে বলতেন তোমরা দিনের পথে আসো। কেন? রাসূল যুবকদেরকে দিয়া মক্কায় মদিনায় ইসলাম খুব সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠা করেছে। যুবকদেরকে নিয়ে রাসূল একটা দল কায়েম করেছে, সেই দলটার নাম হলেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আর যুবকদেরকে দিয়ে রাসূল ইসলামের কাজ বেশি করিয়েছেন। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 8 বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে 8 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে মুসলমান হয়েছে। তালহা ইবনে বারা আনসারী 14 বছর বয়সে মুসলমান হয়েছে। এইভাবে যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে এইভাবে সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন। রাসূল যুবকদেরকে নিয়ে মক্কা এবং মদিনায় উভয় জায়গায় ইসলামের কাজ করেছেন। আজকে আমার আপনার সমাজের যে যুবকগুলো আছে তাগরে সঠিক তালিম দেওয়ার কোনো মানুষ নাই, এদেরকে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার মতো মানুষ নাই। আমার দেশের যে সমস্ত নেতারা আছে রাজনীতি করে, আমার দেশের যুবকদেরকে দিয়া রাজনীতিক ফায়দা হাসিল করে, আমার দেশের যুবকদেরকে দিয়া নেশা বিক্রি করায়, আমার দেশের যুবকদেরকে দিয়া বড় বড় নেতারা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের যুবকদেরকে চরিত্র ঠিক করে না। আমার দেশের যুবকদের চরিত্র ঠিক করার কোনো বিদ্যালয় নাই, কোনো কলেজ নাই, কোনো শিক্ষাঙ্গন নাই যুবকদের চরিত্র ঠিক করার। কথা বলেন ঠিক কিনা? আমার একজনে বলল স্টেজের ভিতরে, হুজুর আমার এলাকার যুবকেরা মসজিদে আসেন। কথা বলেন বাস্তব না? কথা কয় না, বাস্তব না এটা? মসজিদে আসে না। আপনি কি ওরা বাইদা আনতে পারবেন? কথা বলেন, বাইদা আনতে পারবেন? নামাজ না পড়লে বাইদা পিটাইয়া মসজিদে আইনা 5 ওয়াক্ত দিল লাগায় নামাজ পড়াইবেন এমন কোন নজির কোরআন হাদিসে নাই। পরিবেশ তৈরি করো। আসে না যে মসজিদে যুবক, সে কে? সে আমার ছেলে, আমার ভাই, আমার নাতি, আমার রিলেটিভ, আমার বন্ধু, আমার ভাতিজা, আমারই তো সে। কথা বলেন ঠিক কিনা? আপনি কয়দিন গেছেন আপনার ছেলের হাতে ধরে? আপনি কয়দিন বলছেন বাবা আল্লাহকে সাজদা করো, বাবা এত মোবাইল দেখো না, বাবা? প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা বাবা তারা যদি তাদের সন্তানের হাতে পায়ে ধরে বলতো জাহান্নামের আগুন থেকে বাঁচো, হাতে পায়ে ধরে যদি বলতো আল্লাহকে সাজদা করো, খালি হুজুরে এসে একদিন ওয়াজ করে মসজিদে নিব আর বাকি দিন আপনারা কিরবেন, আমাদের ওয়াজ করে আমরা চলে যাব। কিন্তু আপনি বাবা হই আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ কেন পড়লো না, জবাব আগে আপনিও দিতে হবে। কথা বলেন ঠিক? এর জন্য আল্লাহকে কুয়ান ফুসাকুন ওয়াহালিকুম নারা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার ছেলে আহাল পরিবার তাদেরকেও বাঁচাও। আচ্ছা বলেন দেখি, আপনার উপযুক্ত ছেলেটা আপনার সামনে যদি একটা রিকশার তলে পড়ে যায়, ছোট্ট পোলাটা যদি রিকশার নিচে পড়ে যায়, গাড়ির নিচে পড়ে যায়, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন নাকি হাউমাউ করে উদ্ধার করবেন? কথা কয় নাকি? হাউমাউ করে উদ্ধার করবেন? রিকশার তলে পড়লে, গাড়ির নিচে পড়লে, ভাগ্য ভালো হলে আল্লাহ যদি মৌত না রাখে তার বাঁচার সম্ভাবনা আছে। কথা কয় ঠিক না? আছে। কিন্তু আপনি নির্ঘাত, আল্লাহর কোরআন বলে, রসুল বলে, পৃথিবী যদি উল্টেও যায় তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন বলে তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, তোমার সন্তান হালাল হারামের তমিজ না করার কারণে, তোমার সন্তান পাক নাপাকির তমিজ না করার কারণে, শিরিকের সাথে ঢুকে থাকার কারণে তোমার এই সন্তান 100% সে জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি সেটা সহ্য করবে কেন? কথা বলেন ঠিক না? আমার মেয়ে আমাদের সমাজে, আমার মা বুড়া হয়ে গেছে, আমার বউ বয়স হয়ে গেছে, আমার বউরে পর্দা করি আর আমার মেয়েটারে পর্দা করি না, ওটা চুল ছাইরা ঘুরে। কথা কয় না কে? আমার মা বুড়ো হয়ে গেছে তো দাদি খুব দামি
দামি পর্দা করতেছে, দামি বোরকা পরে ঘুরতেছে, আর আমার সাবালিকা মেয়েটা চুল ছেড়ে ছেড়ে ঘুরতেছে, আর এলাকার পোলাপান দেখে দেখে শীষ মারতেছে, গুনাহ সব বাবার কাঁধে আসতেছে। কথা কও ঠিক কিনা? পর্দা তো তোমার মেয়ের, পর্দা তো 60 বছরের বুড়ির না। যে মহিলাটা 60 বছর হয়ে গেছে উনি তো পর্দা লাগে না, ওনার জুয়ানটার পর্দা লাগে। ছেলেটারে আদেশ করো, মেয়েটারে আদেশ করো। কোন কোন মহিলা আছে মনে করে যে হুজুর পর্দায় থাকলে এটা একটা আনকালচার হয়ে যায়, পর্দায় যদি মহিলা থাকে মনে করে যে একটা দাম কমা যায়। পর্দায় থাকলে দাম কমে না, পর্দায় থাকলে দাম বাড়ে। পর্দায় থাকলে কি করে, কেমনে বাড়ে? ওই আমার অনেক আগের একটা ওয়াজ আছে, আপনারা এখানে এমন লোক আছেন হরিণ শিকারি করছে দেখছেন কেউ? সুন্দরবনে গেছেন এমন কেউ আছেন এখানে? আসার কেউ নাই? আমি একবার গেছিলাম সুন্দরবনে। সুন্দরবনে গেলে দেখা যায় যারা হরিণ শিকারি করে ওদের ওখানে আপনি যেতে পারবেন না, কিন্তু তাদের থেকে আপনি বায়োডাটা নিতে পারবেন কিভাবে তারা হরিণ শিকারি করে। সুন্দরবনে যারা হরিণ শিকারি করে 300 হাত দূরে যদি একটা হরিণ থাকে আর একটা মানুষকে যদি দেখে, ওই 300 হাত দূর থেকে হরিণটা দৌড়ায়া জঙ্গলের ভিতরে চলে যায়, শিকারির সামনে আসে না। যত যায় শিকারি যারা করে খুব তীক্ষ্ণ বুদ্ধি খাটায়া যায়, এরপরে গিয়ে হরিণ শিকারি করে। আর হরিণ যদি মাকার কোন রকম মানুষকে দেখতে পায়, এলাকায় থাকে না, দৌড়ায় দৌড়ায় একদম জঙ্গলের ভিতরে চলে যায়। আচ্ছা বলেন, হরিণ থাকে জঙ্গলে, চলে যায় জঙ্গলার ভিতরে, সেই হরিণের ভিতরে কি হয় জানেন? ওমা কথা কয় নাকি? হরিণের ভিতরে কি হয় জানেন না? আপনারা কোন দেশের মানুষ? হরিণের ভিতরে একটা মূল্যবান সম্পদ হয়, নাম হইল মৃগনাভি কস্তুরী। এটা না জানারই কথা, মানে জানেন কিন্তু সচরাচর তো আপনাদের এই সমস্ত বাজারে পাওয়া যায় না, এর জন্য এটা জানেন না। হরিণের ভিতরে একটা মূল্যবান জিনিস হয়, তার নাম হলো মৃগনাভি কস্তুরী। অনেক দাম। বুড়াই খাইলে জুয়ান হয়, আর জুয়ানে খাইলে মাতাল হয়। এর নাম হলো মৃগনাভি কস্তুরী। এটা নারায়ণগঞ্জ পাওয়া যায় না, অনেক বাহিরের দেশে অনেক জায়গায় পাওয়া যায়, তা সবাই কিনতে পারে না। এই মৃগনাভি কস্তুরীটা হয় হরিণের পেটের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? হরিণ থাকে কোথায়? জঙ্গলে, তার ভিতরে হয় মৃগনাভি কস্তুরী, অনেক মূল্যবান জিনিস। আর আমগো দেশে এ রাস্তায় ঘুরে ঘুরে কতুলি কুত্তা ঘুরে আর গনে বকরি ঘুরে, এদের পেটের ভিতরে ময়লা ছাড়া আর কিছু নেই। কথা কোন ঠিক কিনা? যারা বেপরদা হইয়া চলে, যারা পর পুরুষের সাথে রাত ভুরা মোবাইল করে, স্বামী থুইয়া আরেকজনের সাথে প্রেম করে, এমন খাডাস মার্কা মহিলা যেগুলি রাস্তাঘাটে চলে, এগুলির পেটের ভিতর থেকে কোনোদিন ভালো সন্তান বের হয় না, বাটপার চিটার 2 নম্বর সন্তান বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে ভয় করি যে সমস্ত মহিলারা হরিণের মতন পর পুরুষ দেখলে ঘরের ভিতরে চলে যায়, চট করে ভিতরে চলে যায়, আড়ালে আসে না, দোকানে যায় ভাইয়া ভাইয়া করে বাজার করে না, মেলায় যায় না, আল্লাহর ভয় করে, নামাজ পড়ে, পর্দা করে, পর পুরুষ দেখলে ঘেরের ভিতরে চলে যায়, রুমের ভিতরে চলে যায়, হরিণের মতন চট করে তারা নিজেকে আড়াল করে ফেলে। এই মহিলার ঘরে মৃগনাভি কস্তুরী হয় না, তার চেয়ে আরো মূল্যবান সম্পদ আল্লাহ সেখানে শাহজালাল ইয়ামানির মতন আল্লাহর ওলি বর্তমানেও পয়দা করে দিবে। কথা বলেন ঠিক না? মুসলমান, এটা আমার রসুলের আদর্শ, এটা আমার রসুলের আদর্শ। যেই সাহাবীর কথা আমি বলছিলাম, ছোট্ট সাহাবী, তার নাম হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। ছোট্ট 14 বছর বয়স। বলেন কয় বছর? 14 বছর বয়স। সে রসুলকে আইসা এমন ভালোবাসে, নবীজির ঘাড়ের মধ্যে চুমা দেয়, নবীজির কপালে চুমা দেয়, নবীজির মাথায় চুমা দেয়, মানে একটা মহব্বত আল্লাহ তার দিলের ভিতরে ঢুকাই দিয়েছেন। এই সাহাবী উহুদের ময়দানে 70টা তীরের আঘাত তার দিলের ভিতরে, তার শরীরে খেয়েছে, আল্লাহ রসুলের গায়ে লাগতে দেয় নাই। 70টা তীরের আঘাত তার বুকের ভিতরে বিচ্ছে, পিঠের ভিতরে বিচ্ছে, এরপরও সে হাসি মুখে আল্লাহ রসুলুল্লাহকে ভালোবেসে জীবন পার করেছে। বয়স কত?
বলেন না বয়স কত? 14। লম্বা কথা, 14 বছর বয়স। আর 14 বছরের পোলাপান কি করে? 14 বছর বয়সে রাসূলুল্লাহর প্রেম তার দিলের ভিতরে ঢুকে গেছে, সে নবী ছাড়া কিছুই বুঝে নাই। সুবহানাল্লাহ। তো একদিন এই বয়সে, এই অল্প বয়সেই তার কঠিন বিমারি হয়েছে। তার বিমারির কথা শুনে রাসূল দৌড়ে তার বাড়িতে গেছে। নবীজি তার বাড়িতে যাওয়ার পর দেখতেছে তার শিরা বাজে না। আহা, একদম বাজে না। তো রাসূল আন্দাজ করতে পারলেন, মনে হয় সে আর দুনিয়াতে থাকবে না। রাসূল অত্যন্ত তার জন্য ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ, আমার এত ভালোবাসছি, সে অসুস্থ হয়ে গেছে। তো রাসূল অনেকক্ষণ তার শিয়রে বসে বসে তার জন্য দোয়া করছেন। রাসূল বুঝতে পারছেন মনে হয় আর সে থাকবে না দুনিয়াতে। তো রাসূল তার বাড়ি থেকে যখন চলে আসবেন, তার মা বাবা সবাইকে বলল, আপনাদেরকে আমি একটা কথা বলে যাই। বলে কি? বলে আপনার এই সন্তান তালহা, সে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মনে হয় সে বাঁচবে না। যদি সে মারা যায়, রাতের বেলা মারা গেলে, যেখানে সকালবেলা মারা গেলে, রাতের বেলা মারা গেলে, যেই সময় সে মৃত্যুবরণ করে, আমার রাসূলুল্লাহকে না জানাইয়া তোমরা কিন্তু তার কবরস্থ কইরো না। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল এই কথা বলে আসছে, মা বাবা ভাইদেরকে ডাক দি। তো সে ওই অসুস্থ অবস্থায় দেখতেছে নবীজি তাদেরকে ডেকে কি যেন বলছে। তো এই বলাটা ছিল রাতের বেলা। তা আল্লাহর রাসূল যাওয়ার পরে তো তালহা জিজ্ঞেস করে, তার আত্মীয় স্বজনকে, কাছে যারা আছে জিজ্ঞেস করে, আমার রাসূল কি বলেছে তোমাদেরকে ডেকে নিয়ে, তোমরা আমাকে বলো। মৃত্যু শয্যায় পড়ে পড়েও সেই রাসূলুল্লাহকে এমন ভাবে স্মরণ করেছে, নবীজির কথাগুলোকে সে এমন ভাবে বরণ করেছে। 14 বছরের সাহাবী মৃত্যু শয্যায় থেকেও আমার রাসূলুল্লাহ মা বাবাকে কি বলছে এটা লক্ষ্য করেছে। 14 বছরের ছেলে মা বাবাকে ডাক দিয়া বলে, বলো, আমার কাছে কোনো আড়াল করবে না, গোপন করবে না। নবী আমার কি বলেছে তোমরা আমাকে একটু শোনাও, আমাকে একটু শোনাও। মা বাবা ডাক দিয়া কইরে, তালহা, তোমার নবী যা বলেছে আমাদেরকে বলেছে। কয় না, আমি একটু শুনতে চাই। মা বাবা বাধ্য হয়ে তারে বলছে, রাসূল বলেছে তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, রাসূলকে না জানায় তোমাকে যেন দাফন কাফন না করি। চোখের পানি ফেলে ফেলে সন্তানের কাছে যখন এই কথা বলল, সন্তান ডাক দিয়া কও, আমার পাড়া প্রতিবেশীরা, আমার মা বাবারা, আমার ভাই ব্রাদাররা, তোমরা আমার কাছে একটা কথা আজকে শুনে রাখো। আমি যদি আজকে রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তোমরা আমার রাসূলকে খবর দিও না। তোমরা আমাকে রাতের বেলায় তাড়াতাড়ি দাফন করে কবরের ভিতরে নিয়ে যাইবা। রাসূলকে জানায়ও না, রাসূলকে জানায়ও না। এই কথা বলার পর কিছুক্ষণ পরে তার সাকরাত আরম্ভ হয়ে গেছে। 14 বছরের সাহাবী তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার ওসিয়ত অনুযায়ী তারা তাকে দাফন কাফন করে, রাতের বেলায় তারে দুনিয়ার জমিন থেকে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। মৃত্যুর আগে থেকে যখন নাকি বললাম আর রাসূলকে রাতের বেলা খবর দিও না, তারা জিজ্ঞেস করলো কারণ কি? রাসূল তো বলেছে রাসূলকে না জানিয়ে দাফন করার জন্য। রাসূল তো বলেছে তাকে জানাইতে হবে। আর সাহাবী বলে, না না, জানাও না, জানাও না। আমি জানি আমার রাসূলকে আমি দিল দিয়া ভালোবাসি, আমার নবীও আমাকে দিল দিয়া ভালোবাসে। আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমার নবীজি এক মুহূর্ত ঘরের ভিতরে থাকবে না রে। রাতের বেলায় আমার জানাজা দেওয়ার জন্য নবীজি চলে আসবে। আমার বাড়ি থেকে আমার নবীজির বাড়ি হলো 7-8 কিলোমিটার দূরে। যখন আমার নবীজি শুনবি, সাথে সাথে রাতের অন্ধকারে আমার পাশে এসে জানাজার নামাজ পড়ার জন্য নবীজি চলে আসবে। আর রাসূলের বাড়ি থেকে আমার বাড়িতে আসার রাস্তাটা এমন বড় দূরত্ব রাস্তা, ইহুদিদের বাড়ি হইয়া ইহুদিদের
ইহুদির গ্রামের উপর দিয়ে আসতে হবে। রাতের অন্ধকারে পাইয়া ইহুদিরা আমার নবীকে অনেক কষ্ট দিতে পারে। আমার জানাজায় হাজির হওয়ার জন্যে আমার রসুলকে যদি ইহুদিরা কষ্ট দেয়, আমি তলহা আল্লাহর কাছে কি জবাব দিব? সেই জন্য আমি রাতের বেলা মৃত্যুবরণ করলে আমার খবরটা আমার রসুলের কানে পৌঁছায়ও না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় রসুলের ভালোবাসা, এটাকে বলা হয় রাসূলুল্লাহর মহব্বত। রাতের বেলা সেই 14 বছরের সাহাবীটা ইন্তেকাল করে দাফন কাফন করে তার কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। সকালবেলা নবীজির কানে খবর গেছে, পয়গম্বর গো, আপনার প্রিয় সাহাবী যাকে আপনি ভালোবাসতেন আর যে আপনাকেও ভালোবাসত, ওই যুবক 14 বছরের সাহাবী, সে তো দুনিয়ার জমিনে নাই, গতকাল রাত্রে সে ইন্তেকাল করেছে। এই খবরটা শোনার সাথে সাথে নবীজি ঘর থেকে বের হয়ে গেছে, সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেছে। আয় আয়, আরে আমার একজন আশিক রাসূল, যার গায়ের ভিতরে 70টা তীর বিদ্ধ হয়েছে, ওই সাহাবী আজকে রাতের বেলা ইন্তেকাল করেছে। তারা আয়াত দল বল নিয়ে নবীজি সকালবেলা যখন তার মা বাবার কাছে হাজির হয়েছে, কই গো, আপনার তলহা নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সে আমাকে ভালোবাসছে, আমাকে ছাড়া সে থাকতে পারে নাই, আমি তাকে ভালোবাসি, দেন তার লাশটা দেন, আমি নবীজি তাকে দাফন কাফন করাবো, তার গোসল দিব। তলহার মা বাবা বলে, রসুল গো, সে তো আমাদেরকে ওসিয়ত করে গেছে, রাতের বেলা মৃত্যুবরণ করলে আপনাকে যেন আমরা খবর না দেই। সে বলেছে রাতের বেলায় তারে আমরা দাফন করে দেওয়ার জন্য, তার ওসিয়ত অনুযায়ী আমরা তো তারে দাফন কাফন করে দিয়েছি। আল্লাহর রাসূল বলতেছে, করছোটাকে? তারে আমার জানাজার নামাজ পড়তে তোমরা দেও নাই, কারণ কি? বলে সে নিষেধ করেছে, সে নিষেধ করেছে তাৎক্ষণিকভাবে আপনাকে খবর না দেওয়ার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার তলহা কোন অবস্থায় আছে? রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছে, তলহার কবরটা আমাকে দেখায় দাও। যুবক মানুষ, আমাকে সে এত ভালোবাসে। নবীজি সাহাবীদেরকে নিয়ে তলহার কবরের পাশে যাইয়া দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমি তলহাকে বলেছিলাম আপনি তলহার সাথে জান্নাতি হাসি হাসবেন কবরের ভিতরে। নবী গো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার তলহার সাথে আপনি কেমন ব্যবহার করেছেন, জান্নাতে হাসি হাসছেন কিনা আমি এটা জানতে চাই। আল্লাহ জানাই দিয়েছেন, তোমার তলহার সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতে হাসি হেসে দিয়েছি। আল্লাহু আকবার। আমার পাড়া মহল্লার যে সমস্ত যুবক পোলাপান আছে, এগুলির আমরা রসুলের তালিম দিতে পারি নাই, নবীজির আদর্শের বর্ণনা তাদেরকে বুঝাইতে পারি নাই। সমাজটা একটা এমন একটা অবস্থা হয়ে গেছে, আজকে 7-8 বছরের পোলাপান নেশা করে, বাবা খায়, গাঞ্জা খায়, জুয়া খেলে, যায়া দেখবেন ওর মা বাবাও তারে অত পরিমাণ বাধা দেয় না। কেন? এখন মা বাবা ভয় করে, হুজুর পোলারে যদি বেশি বাধা দেয় তো এই অ্যাকশন পোলায় আমার উপরেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সমাজ তো শুধু ছেলেদের জন্য খারাপ হয় নাই, আমিও তো একসময় ছেলে ছিলাম, আমার জন্য খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে বহুত নেতা আছে, নেতা, মেম্বার, চেয়ারম্যান, এই সেই তুমুক চুমুক, যা দেখেন নওজোয়ান যুবক পোলাপান দিয়া এগুলি নেশার ব্যবসা করে, ট্যাবলেট বেচায়, গাঞ্জা বেচায়, বাবা বেচায়। বলে, হুজুর আপনি জানেন কেমনে? আরে ভাই, সারা দেশ ঘুরি, সারা দেশ ঘুরি, দিনেও গাড়ি দৌড়াই, রাত্রেও গাড়ি দৌড়াই, বাংলাদেশেও দৌড়াই, বাংলাদেশের বাহিরেও দৌড়াই, 5-7টা রাষ্ট্র আমি ঘুরছি। যুবক পোলাপান একটা পোলাপানও তার নিজের দোষে খারাপ হয় না, সব খারাপ হয় এই সমাজের প্রতিনিধি যারা আছে, এই সমাজ পরিচালনা যারা করে, তারাই আমার সমাজের যুবকদেরকে খারাপ করেছে। কথা বলো ঠিক না? খোঁজ নিয়ে দেখেন না? এই জন্য আমি বলবো, আপনাদের সন্তানগুলোকে ভালো করার দায়িত্ব আপনাদের।
কার বলেন না? আপনাদের। হাতে পায়ে ধরবেন, সন্তানকে বুঝাবেন। কই বুঝাবেন? কেমনে? আপনিও বুঝাইতে পারতেন না। পোলা স্কুলে যায়, কলেজে যায়, ওখানে যায় তো এরকম একটা পরিবেশ পায় না। কথা বলেন, পায়? স্কুল কলেজে যে আমার সন্তান যেন নম্র ভদ্র পরিবেশ পাবে, আমার দেশের শিক্ষাঙ্গন বিদ্যালয় পাঠশালাগুলো সেখানে কোনো ভালো শিক্ষা দেওয়া হয় না। কথা কন ঠিক কিনা? আমি জানি না আমার দেশের জেনারেল শিক্ষায় এমন একটা ডিপার্টমেন্ট আছে কিনা, আমি জানি না। সেখানে তাকে আত্মশুদ্ধি শিখায়, আছে? নাই। এমন একটা কোনো ডিপার্টমেন্ট সেখানে আছে, এমন একটা ক্লাসকে সেখানে নেওয়া হয় যে তুমি তোমার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, তোমার মার সাথে তোমার কতগুলো হক আছে, তোমার মার সাথে তুমি কেমন ভাবে কথা বলবে, এই সমস্ত জিনিসগুলো শিখায় কি শিখায় না আমার জানা নেই। নাই। এই দেশ সুজলা সুফলা ওলি আল্লাহর দেশ, এই দেশটাকে নষ্ট করার জন্য, নাপাক করার জন্য চতুর্দিক থেকে বিন্দিসী দুশ্মনেরা ওত পেতে আছে। একটা চোখ আমাদের দেশের দিকে তারা দিয়ে রাখছে, সরল মনা মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য, তাদেরকে মুরতাদ বানানোর জন্য, ছেলেদেরকে নষ্ট করার জন্য, মেয়েদেরকে নষ্ট করার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র করতেছে। তো এখন বলবেন হুজুর, তো বাঁচার উপায় কি? কথা কোন ঠিক না? বাঁচার উপায় কি? ভাই, বাঁচার কোনো উপায় নাই। নিজের উপায় নিজে বার করেন, নিজের উপায় নিজে বার করেন। কেউ আপনার বাঁচাই দিবে না এই সমাজে। এটা কিয়ামতের আগের যুগ। এদেশে হুজুরদের বহুত দল আছে। হুজুরদের দলগুলো যেন একসাথে না হইতে পারে সেই ব্যাপারও গভীর ষড়যন্ত্র এদেশে চলতেছে। বড় বড় আমার মতো আপনার মতো বিশাল বড় বড় টুপিওয়ালা সাজায় রাখছে। এটা অরিজিনাল হুজুর না, এটা নকল হুজুর। কথা কয় না কায়? নকল, নকল সাজায় রাখছে, দালাল বানায় রাখছে, এক হতে দেয় না। এই জন্য আমরা যারা আছি এখন আমাদের আত্মশুদ্ধি, আমাদের নিজেদের ইসলাহ, আমাদের নিজেদের পরিবর্তন আমরাই করব। কিভাবে? যার ভিতরে, যেই দলের ভিতরে, যেই পীর সাহেবের ভিতরে, যেই নেতার ভিতরে আমরা রাসূলুল্লাহর আদর্শ পাবো আর নবীজির সাহাবীদের আদর্শ পাবো, আমরা তাদেরকে মানব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবক যারা আছো প্রত্যেকে নামাজ পড়বা। যুবকরা না পড়ুক, আপনি খুঁজা দেখেন এই সমাজের যুবকরা নামাজ পড়ে না, মাইন্ড করেন না। আমি যদি বলি এই সমাজের মুরব্বী যারা আছে, মধ্যবয়সী যারা আছে, ফজরের নামাজে তারা সবাই আসেনি, খালি যুবকদের দোষ। যারা 40 বছরের কম আছে, 30 বছর, 35 বছর, যায় দেখেন ফজরের নামাজে এরাও সবাই আসে না মসজিদে, এরাও আসে না। তো পোলাপানের দোষ দিয়ে লাভ কি? যদি সব মুরব্বী মসজিদে চলে আসে, মোটামুটি যেটা সিটার বাটপার গাঞ্জা মাঞ্জা খায় এমনটি বাদ দিয়া ওই মুরব্বীর পিছনে বাকি পোলাপানের সব মসজিদে চলে আয়। কথা কোন ঠিক না? শেষ। দোয়া করবো এখন, দোয়া করবো এখন। আমার দেশে চা স্টল আছে, মাঝে মাঝে আমি মুক্তক বান্ধা চা স্টলের মধ্যে যাই। রাতের বেলা সময় পাই, দেখি 10টা 12টা 1টা 2টা 3টা বাজো এই চা স্টলগুলোর ভিতরে বৈশা বৈশা মুরব্বীরা, পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা বৈশা বৈশা এরা মহিলাদের নাচ গান দেখে। আর দিনের বেলা এমন চা স্টল আছে, সব পুরোটা চা স্টল ভরপুর হয়ে আছে, লোকে লোকারণ্য। যা দেখবেন সেখানে একটাও যুবক নাই, সব বুড়া বুড়া মানুষ। আর সব যুবক তো দোষ না। এক বুড়ারে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? এই চাচা, এত রাত্রে আপনি এখানে এসে টিভি দেখেন, আপনার থেকে কমপক্ষে 20 হাত দূরে টিভি, আপনার চামড়া ঢিলা হয়ে গেছে গা, চোখের ভাবার নষ্ট হয়ে গেছে গা, এই দাড়ি টাড়ি পাইকা গেছে গা, এত দূরে কি টিভি দেখতে পান মহিলাদের নাইস গান? তো চাচা আমারে কয়, বাজান আমার শরীর হাত পা সব ঢিলা ডালা হয়েছে, কিন্তু মাকার চোখটি আল্লাহ ভালো রাখছে, আমি সব দেখতে পাই। বলেন, উনি বৃদ্ধ বয়সে কি ওনার চোখ দিয়ে মহিলাদের নাচ গান দেখার জন্য কি আল্লাহ চোখগুলো ভালো রাখছিল? ভালো রাখছিল? এর জন্য নিজের চোখ নিজে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচেন, হাতকে বাঁচান, সন্তানকে বাঁচান, নিজে দায়িত্ব নেন। প্রত্যেকটা অভিভাবক যদি দায়িত্ব নেয় যে আমার ছেলেকে নামাজের কথা বলার দায়িত্ব আমার, ইমানি কথা বলার দায়িত্ব আমার, তাকে আল্লাহ রসুলের কথা বলার দায়িত্ব আমার। আপনি বলেন না
মানা না মানা তার বিষয়ে আপনি বলেন। পারবো না বলতে ইনশাল্লাহ, পারবো না বলতে ইনশাল্লাহ। দেখবেন আপনার এই বলার দ্বারা আপনার ছেলে যদি আপনার জীবদ্দশায় সে নামাজি না হয়, ইনশাল্লাহ আপনার মেহনতের কারণে আপনার মৃত্যুর পরে হলেও আপনার এই ছেলে নামাজিওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে নামাজিওয়ালা হয়ে যাবে। সে যদি আপনার সুযোগ্য সন্তান হয়, আপনি যদি যোগ্য পিতা হন, তাহলে সে বলবেন আল্লাহ আমার বাবা বেঁচে থাকতে আমার পিছনে কত মেহনত করছে, কতবার আমার বাবা আমার হুজুর বলছে মসজিদে আসার জন্য, বাবাই বাইসা থাকতে আসি নাই, কিন্তু কাল ধরছি বাবাই মরার পরে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা নিজেরা দাওয়াত দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোয়া করবো আমরা সবাই সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ দান করে, আমাদেরকে যেন আল্লাহ পাক সুজলা সুবলা ইমানি পরিবেশ দান করে। আল্লাহ যেন মৃত্যুর আগে ইমান যেন আমাদের পরিপূর্ণ করে দেয়, আমল যেন আমাদের পরিপূর্ণ করে দেয়। আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করব। আল্লাহ সেই জন্য বারবার দোয়ার কারণে আমাকে আপনাকে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে সুন্দর একটা ইমানি পরিবেশ দান করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা